আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই সংসার জীবনে আসলে ঝামেলার কোনো শেষ নাই রে ভাই। এক ঝামেলা শেষ না হইতে আরেকটি ঝামেলা সামনে এসে উপস্থিত হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার গরুগুলোকে খাবার দিয়েছি মোট কথা হালকা করে। তো এই বড় গরুটার সামনে খাবার দেওয়ার কারণ হলো যেহেতু এই গরুটা আমাকে দুধ দেয়, এই জন্যই মূলত এই গরুটাকে হালকা একটু খাবার দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাকি যে চারাগুলো, খাবার পাত্রগুলো, তো এই চারাগুলোতে কিন্তু খড় নেই। মোট কথা আমার খড় কাটার যে মেশিনটা, তো গতকাল বিকেলে যখন আমি খড় কাটতেছিলাম হঠাৎ করেই খড় কাটার মেশিনটা এমন হয়ে গেল, মেশিনে আর খড় টেনে নেয় না। মোট কথা খড় আর কাটা যাচ্ছে না। তো এই জন্যই মূলত গতকালকে মেশিনটা আমি সুন্দরভাবে খুলে আমাদের পাশের বাজারে যে মেকার আছে সেখানে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে মেকার আমার কাছ থেকে 500 টাকা চেয়েছিল যে মেশিনটা কমপ্লিট করে দিবে। আমি রাজি হয়েছিলাম, মেশিনটা মেকারের কাছে দিয়ে আমি বাসায় চলে আসছি। তো সন্ধ্যায় আমাকে মেকার ফোন দিচ্ছে মেশিনের কাজ নাকি কমপ্লিট। আমি গিয়ে তাকে 500 টাকা বুঝায় দিয়ে মেশিনটা নিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় এসে মেশিনে যখন খড় দেই, মেশিনে এতটাই শব্দ করে, ভয়ঙ্কর একটা শব্দ করে, আমি তো ভয় পেয়ে গেলাম যে মেশিন তো এরকম কখনো শব্দ করে না। তো মেশিনটা আসলে ঠিকই করতে পারেনি মেকার। তো যাই হোক বন্ধুরা, অনভিজ্ঞ লোক দিয়ে কাজ করলে আসলে কাজ এরকমই হয়। তো কি আর করার, গরুগুলোকেও যেহেতু খাবার দিতে হবে, রাতে বাধ্য হয়ে হাত দিয়ে খড়গুলো কাটলাম। কাটার পরে গরুগুলোকে সুন্দরভাবে খাওয়ালাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার যে হাতের পাকনা তুলে ধরে রাখতে পারতেছি না, এতটাই ব্যথা করতেছে। তো আমি অনেকদিন যাবত এই হাতে খড়গুলো কাটি না, মেশিন দিয়েই খড়গুলো কাটা হয়। তো এই মেশিনটা আমার বাসায় আনার বয়স হলো 6 বছর। আর এই 6 বছরের মধ্যে আমার মেশিনটার কোনো প্রকার ডিস্টার্ব হয়নি। মোট কথা হালকা যদি টুকিটাকি কোনো সমস্যা হয়েছে আমি নিজেই সেরে ফেলতে পারছি। তো গতকাল এমন সমস্যা হলো, আমি চেষ্টা করেও এই মেশিনটাকে ঠিক করতে পারিনি। তাই বাধ্য হয়ে হাতে খড় কেটে গরুকে খাইয়েছি। তো সকালবেলা যে আমি হাতে খড়টা কাটবো এই সাহসটা আমার হয়নি, কারণ হাত প্রচন্ড ব্যথা করতেছিল। তো যাই হোক, সকালবেলা বড় গরুর জন্য হালকা কিছু খড় ছিল, সেই কাটা খড়গুলো দিয়েছি এবং বাকি যে গরুগুলো ছিল সেই বাকি গরুগুলোকে কিন্তু এমনি যে খড় পুঁজ থেকে খুলে এনে দিয়ে রাখছি, গরু কিন্তু খায়নি। মোট কথা আমার গরুগুলো টানা 6 বছর থেকেই কিন্তু এই কাটা খড়গুলো নিয়মিত খাচ্ছে। এই জন্য না কেটে দিলে খড় ভালোভাবে খেতে চায় না। তো কি আর করার, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই 9-10টার দিকে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা নিয়ে আমাদের যে শহর, সেই শহরের মধ্যে চলে আসছি। মোট কথা আজকে আমি অভিজ্ঞ লোক দিয়ে এই মেশিনের কাজটা করাবো এই জন্য। তো এই মেশিনটা এখানে নিয়ে আসার পরে আমার কাছ থেকে দাম চেয়েছে 1200 টাকা, ঠিক করে দিবে, একদম কমপ্লিট করে দিবে। তো আমি 1200 টাকায় রাজি হয়েছি। তো মেশিনটা ঠিক করতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগছে। তো মেশিনটা ঠিক করে আমি আবার অটোতেই করে বাসার দিকে রওনা হয়েছিলাম। রাস্তায় এসে দেখি রাস্তা মেরামতের কাজ চলতেছে, মোট কথা রাস্তা পিচ করতেছে। তো সেখানে এসে আবার আটকে গেলাম, কারণ যেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম বিকল্প কোনো রাস্তা ছিল না বাড়িতে আসার জন্য। এই জন্য মূলত ওখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে। তো একটা কথা আছে না, অভাগা যেই দিক দিয়ে যায় সাগরও নাকি শুকিয়ে যায়। তো আমার সাথে আজকে এত ঝামেলা হইতেছে কেন আমি বুঝতেছি না। তো যাই হোক বন্ধুরা, সেখান দিয়ে পাশ কাটিয়ে আমি বাসায় চলে আসছি। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আমি সুন্দরভাবে টেস্ট করতেছি। তো আলহামদুলিল্লাহ মেশিনটা আগের থেকে অনেক ভালো চলতেছে। মোট কথা মেশিনটা যখন নতুন ছিল যেরকম সার্ভিস দিয়েছিল সেম সার্ভিস কিন্তু আজকে দিতেছে। তো গ্রামের মানুষ একটি কথা বলে, যেই জিনিস দিয়ে নাকি কাজ করা হয় সেই কাজের জিনিস যদি ভালো না হয় তাহলে নাকি কাজ করে মজা পাওয়া যায় না বা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।